বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যারা অনলাইনে রিটার্ন জমা না দিয়ে অর্থাৎ ভ্যাট রিটার্নটা অফলাইনে জমা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। তাহলে ভিডিওর টপিকসটা হলো যে আপনারা অনলাইনে ভ্যাট রিটার্ন জমা না দিয়ে কেন অফলাইনে জমা দিচ্ছেন এবং অফলাইনে জমা দিলে কি কি অসুবিধায় পড়তে হতে পারে বা কি কি সমস্যা হচ্ছে বা কি ধরনের সমস্যা হতে পারে সে বিষয়টুকু নিয়ে শেয়ার করার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত শুধু আমরা এখানে লগ ইন করেছি ভ্যাট অনলাইন সার্ভিসে, সেখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই পেজটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এইখানে যাওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই। অনেকেই ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন ম্যানুয়ালি, অর্থাৎ ভ্যাট অফিসে গিয়ে জমা দিয়ে আসছেন, সেখানে ভ্যাট অফিসের সিল সিগনেচার ইউজ করে নিয়ে চলে আসতেছেন যে আপনার ভ্যাট রিটার্ন জমা হয়ে গেছে। ওকে, নর্মালি আইনে বলা আছে যে অনলাইন অথবা অফলাইন যে কোনোভাবে দেওয়া যাবে। এখন কথা হলো, যদি এরকম অপশান থাকতো যে ম্যানুয়ালি জমা দিলে অনলাইনে আপনার জরিমানা হবে না, তাহলে ম্যানুয়ালি জমা দেন, ওকে ফাইন। অথবা আপনি অনলাইনে জমা দিচ্ছেন, অফলাইনে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো তো একটা ওয়ে। কিন্তু আপনি ম্যানুয়ালি জমা দেওয়ার পরেও আপনার অনলাইনে ভ্যাটের প্রতি মাস কিন্তু 5,000 টাকা, আগে ছিল 10,000 টাকা জরিমানা হতে পারে। এটা কি আপনি জানেন? আপনাকে জানতে হবে, কারণ আপনি তো ভ্যাট অফিসে জমা দিয়ে আসছেন। এরকম অনেক কিন্তু রেকর্ড আমার কাছে আসে, সেই রেকর্ডটার সামনে নিয়েই আমরা আপনাদেরকে ভিডিওটি করা। কারণ এরকম অনেকেই আছে, অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আমার ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি ম্যানুয়ালি জমা দিই, কত মাস ধরে আমি 2 বছর, 1 বছর, 3 বছর, 22 মাস, 24 মাস, 10 মাস রিটার্ন জমা দিচ্ছেন। এরকম অনেকে অনেক কথাই বলছেন। আদৌ কি আপনারা দেখেছেন যে আপনার ভ্যাট অনলাইন সার্ভিস অলরেডি জরিমানা হয়ে গেছে? আপনারা চেকও করেন নাই। একই জিনিস যখন আপনি অফলাইনে জমা দিচ্ছেন, তো অফলাইনে জমা দিলে ওনারা আর অনলাইনে পোস্টিং দেয়নি। কখনো কোনো ভ্যাট অফিসই নর্মালি আপনার অনলাইনের রিটার্নটা ওনারা পোস্টিং দেয় না। কেন দেয় না? কারণ ইউজার আইডি পাসওয়ার্ড তো ভাই আপনার কাছে, অথবা ইউজার আইডি পাসওয়ার্ড তাদের কাছে থাকলেও আপনার ভ্যাট অনলাইন সার্ভিসের যে রিটার্নটা, সেই রিটার্নটা তারা পোস্টিং না দিয়ে শুধুমাত্র আপনি যে হার্ড কপিটা জমা দেন সেই হার্ড কপিটা সে শুধুমাত্র ফাইলিং করে রাখে, এর বাইরে কিছুই করে না। এই না করার কারণে কি হচ্ছে, প্রতি মাসে আপনার জরিমানা হচ্ছে, ভ্যাট অনলাইন সার্ভিসে জরিমানা হচ্ছে। পরবর্তীতে যখন এরকমভাবে 2 মাস, 5 মাস, 10 মাস, 20 মাস হয়ে যাচ্ছে, তো এই জরিমানাটা যতক্ষণ পর্যন্ত আপনি পে না করবেন ট্রেজারি চালানে, ততক্ষণ পর্যন্ত পরের মাসে রিটার্ন জমা দিতে পারবেন। অর্থাৎ ভ্যাট রিটার্নটা হচ্ছে এরকম যে আপনার যদি 1-এর অধিক মাস পেন্ডিং থাকে, তাহলে আপনি আগের মাসটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবেন পরের মাসটা রিটার্নটাও জমা দিতে পারবেন না। তার মানে আগেরগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এই ক্লিয়ার করতে গিয়ে দেখা গেছে যে আপনার আগের মাসগুলো জরিমানা হয়েছে। এখন এই জরিমানার বিষয়টা যখন ভ্যাট অফিসকে বলছেন যে ভাই আমার তো জরিমানা হয়েছে, তখন ওনারা এটা ডিনাই করতেছে। অথবা কোনো একটা কারণবশত হয়তো ভ্যাট অফিস এটাকে একটা আনফেয়ার বেনিফিট হিসেবে তারা নিচ্ছে। কিছু প্রমাণ হাতে আছে, আমরা বলবো না কোথাকার কোন বলবো না। আনফেয়ার বেনিফিট অনেকে 2-4 জন কিছু কর্মকর্তা আছে যারা বলছে ভাই এটা আমরা আপনার পোস্টিং দিতে পারবো না, আপনারা নিজেরা পোস্টিং দেন, অথবা পোস্টিং দিলে কিছু লাগবে, অথবা আপনি ডিভিশনাল অফিসে যাচ্ছেন, ডিভিশনাল অফিসে গিয়েও তারা পোস্টিং দিচ্ছেন না। তার মানে কি দাঁড়ালো, আপনি একই রিটার্ন 2 বার জমা দিচ্ছেন, ম্যানুয়ালিও জমা দিতে হচ্ছে, ম্যানুয়ালি জমা দেওয়ার পরে জরিমানা হচ্ছে, এই জরিমানাটা রিমুভ করতে পারতেছেন না, পরবর্তীতে আবার জরিমানা দেওয়া হচ্ছে। তাহলে আমার কথা হলো, আপনারা কেন ম্যানুয়ালি রিটার্ন জমা দিচ্ছেন, অনলাইনে কেন দিচ্ছেন না? ভাই অনলাইনে যদি না দিতে পারেন যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, আপনি ভ্যাট অফিস থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিন। আপনি যদি সিকিউরিটি কোশ্চেন ভুলে থাকেন, সিকিউরিটি কোশ্চেনের উত্তর আপনি ভ্যাট অফিস থেকে নেন। অথবা যদি ভ্যাট অনলাইন সার্ভিসের আপনার আইডি লক হয়ে যাওয়া, সিকিউরিটি কোশ্চেন ভুলে যাওয়া বা সিকিউরিটি কোশ্চেন পাচ্ছেন না, এরকম বিষয়ে যদি কোনো ধরনের সহায়তা লাগে আমরা সহায়তা করব। কিন্তু আপনার যে জরিমানা হচ্ছে, উদ্দেশ্য হলো আপনার জরিমানার থেকে আপনারা বিরত থাকেন। শুধু জরিমানা, এটার উপরে যতটুকু আপনার জরিমানা হবে সেই জরিমানার উপরে কিন্তু 1% যে বিধান রয়েছে সেটাও কিন্তু হবে। তাহলে আপনাদের উদ্দেশ্য থাকবে যে আপনারা ম্যানুয়ালি জমা না দিয়ে অনলাইনে রিটার্ন জমা দেবেন, কোনোভাবেই ম্যানুয়ালি রিটার্ন জমা দেবেন। এমনকি কিছু ভ্যাট অফিস এইভাবে বলে দিছে, আমি দেখলাম একটা ভ্যাট অফিসের নোটিশ বোর্ডে এরকম ছিল যে আপনারা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য অফিসে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা অনলাইনে জমা দেন। আবার কিছু ভ্যাট অফিস
বলতেছে, ফোন দিয়ে ডাকে যে আপনারা ভ্যাট রিটার্ন অফিসে নিয়ে আসেন। ভাই অফিসে ভ্যাট রিটার্ন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আপনি যে কোনো একটাতে জমা দেন, হয় অনলাইন অথবা অফলাইন। তবে অফলাইনে জমা দিবেন না, কারণ অফলাইনে জমা দিলেও অনলাইনে জরিমানা আছে। এই জরিমানাটা কোথায় হয়, কীভাবে, সেটা আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। কারণ আপনারা এরকম অনেকেই কিন্তু যোগাযোগ করছেন, আমরা দেখছি। কারণ আপনি তো প্রতারিত হচ্ছেন বা আপনি ঝামেলার মধ্যে পড়ছেন। তো এই ঝামেলা যেন ভবিষ্যতে না হয়ে থাকে সে উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। তাহলে এখান থেকে আমরা যদি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করি, ড্রপডাউন বক্স থেকে একটা কোম্পানির নাম সিলেক্ট করলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার বাম সাইডে ফাইলিং অব্লিগেশন দেখেন 16 মাসের পেন্ডিং। এই যে দেখছেন, এই সমস্ত রিটার্ন কিন্তু অফলাইনে জমা হয়েছে, অথচ দেখেন 16 মাসের পেন্ডিং। এই প্রত্যেকটা মাসেই কিন্তু কি হয়েছে, জরিমানা হয়েছে। 2022 সালের জুন পর্যন্ত যত জরিমানা সবগুলো 10,000 টাকা, 2022 সালের জুলাই থেকে হয়ে গেছে 5,000 টাকা। এই জরিমানাটা আপনি যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন না। এদিকে আপনি ভ্যাটও দিবেন, পরবর্তীতে আবার জরিমানাও দিবেন, তা আপনি তো ক্ষতির শিকার হচ্ছেন। এই ক্ষতির শিকার থেকে যেন না হন সে উদ্দেশ্যে আপনার আজকের ভিডিওটি করা, যে আপনারা অফলাইনে কেন রিটার্ন জমা দিচ্ছেন, অনলাইনে জমা দেন। ভ্যাট অফিস তো বলছেই, তবে কিছু কিছু অফিস বলছে, যেমন আমার কাছে একটা রয়েছে যে আমরা অলরেডি ইতোমধ্যে ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিয়েছি, দেওয়ার পরেও তাকে ভ্যাট অফিস থেকে বলা হচ্ছে যে আপনি আপনার রিটার্ন কপি নিয়ে আসেন। তো রিটার্ন কপি তো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, ওখানে অনেক হয়রানি বা অনেক ঝামেলাগুলো রয়েছে, যে ঝামেলার কারণে আবার পরবর্তীতে ওই হার্ড কপিটা মানে অনলাইন কপিটা আবার ফটোকপি করে বা প্রিন্ট করে আবার অফিসে গিয়ে জমা দিতে হচ্ছে। তাহলে এই যে কোনো একটা ভ্যাট অফিসকে অবগত করেন, ওনারা আইন জানে, বাট ওনাদেরকে অবগত করেন যে ভাই আমরা যে কোনো একটা ওয়েতে দিই, অনলাইন দিই অথবা অফলাইন দিই। অনেকে তারপরও মানে না। যাই হোক, আপনারা যেভাবে ম্যানেজ করে চলবেন, ওনাদেরকে বুঝাবেন, না বুঝালে কিছু করার নেই, আপনারা জমা দিবেন। এখন বলে নিই, একটা ধরেন 2023 সালের আমরা যদি ওপর থেকে একটা যে কোনো মাসে দেখলেও দেখতে পারি, 2023 সালের জানুয়ারি মাসের একটা ভ্যাট রিটার্ন আমরা দেখবো আসলে জরিমানাটা হয়েছে কিনা। অনেকে বুঝে না যে ভাই আমি তো জরিমানাটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে আমি তো বুঝতেছি না। তাহলে জরিমানাটা যে হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেটের কারণে বা সার্ভারের সমস্যার কারণে এখন পর্যন্ত লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন 18% লোডিং হওয়ার পরে বিষয়টা হয়তো আসবে, তখন আমরা দেখাবো আসলে জরিমানাটা কিভাবে হয়। আপনি নর্মালি কিন্তু দেখলে বুঝবেন না যে আসলে জরিমানা হয়েছে বা কিভাবে হলো, এটা কিন্তু বুঝবেন না। কখন বুঝবেন, অনেকে যারা ভ্যাট এক্সপার্ট আছেন, ভ্যাট বিষয়ে অনেক দীর্ঘদিন যাবত কাজ করছেন, তারা বুঝবেন। এই যে এখানে আমি এটা দেখালাম, এখান থেকে আমি শুধু কি করব দেখেন, আমি এই যে সেভ বাটন, এই যে নিচের দিকে এই যে ড্রপ ডাউন বক্স ইমেলের নিচে যে এখানে লেখা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার, এখানে দিলাম, দেওয়ার পরে সেভ ড্রাফট দেব। ওকে, সেভ ড্রাফট দেওয়ার পরে আমরা একটু চেক দিব। এই যে চেক দিলে আপনি বুঝতে পারবেন কি দেখাচ্ছে। দেখেন কি বলছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ক্লোজিং ব্যালেন্স ভ্যাট মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন 0। তার মানে আপনার যে জরিমানা হয়েছে সেই ক্লোজিং ব্যালেন্স হয় ইকুয়াল থাকতে হবে, তো জরিমানার সমান হতে হবে অথবা বেশি থাকতে হবে। তাহলে চলুন আমরা আসলে একটু দেখে রাখার চেষ্টা করি। এই যে জরিমানা আপনারা দেখবেন, এই যে দেখেন ফাইন, এই যে 43, এই যে হেঁটে ফাইন অর পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন, এই যে 5,000 টাকা। 5,000 টাকা আপনার কি হয়েছে, জরিমানা হয়েছে। এই জরিমানা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত রিটার্নটা জমা দিতে পারবেন না, বা পরবর্তী রিটার্নগুলো জমা দেওয়ার কোনো সুযোগ নেই, এবং কারেন্ট মাস থেকেও শুরু করতে পারবেন না। তাহলে সম্বন্ধে শুধু আশা করছি আপনারা বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে আপনার অনলাইনে রিটার্নটা আপনি অবশ্যই জমা দেবেন, অফলাইনে রিটার্ন জমা দিবেন না। জমা দেওয়ার সুযোগ থাকলেও আপনারা অফলাইনে জমা দিবেন না। যতদূর সম্ভব অফলাইন থেকে অনলাইনে আসার চেষ্টা করবেন, এবং অনলাইনে আসতে গিয়ে যদি কখনো কোনো ধরনের মনে হয় যে ইউজার আইডি পাচ্ছেন না বা পাসওয়ার্ড পাচ্ছেন না, সিকিউরিটি কোশ্চেন পাচ্ছেন না, বা এরকম ধরনের যদি কোনো সহায়তা লেগে থাকে, আমরা যদি কোনো পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি ইনশাল্লাহ সহায়তা করব। কোনো সমস্যা নেই। সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছেন, অথবা আইডি লক হয়ে গেছে আনলক করতে চাচ্ছেন, অথবা বিন সার্টিফিকেট করেন না বিন সার্টিফিকেট করতে চাচ্ছেন, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে চাচ্ছেন বাট এরকম এক্সপার্ট পাচ্ছেন না, ভ্যাট রিটার্ন ভুলভাল ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন, অথবা 4.3 কীভাবে তৈরি করতে সেটাও তৈরি করতে পারছেন না, মানে যেটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট
ভ্যাটের আলাদা আরও কিছু খাতাপত্র আছে, যে খাতাপত্রগুলো মেনটেন করা জানেন না, 6.1 কীভাবে পূরণ করতে হয়, 6.2 কীভাবে পূরণ করতে হয়, 6.3 কীভাবে পূরণ করতে হয়, আপনার 4.3 কীভাবে পূরণ করতে হয়, 9.1 কীভাবে পূরণ করতে হয়, বিষয়গুলো জানছেন না, ভ্যাটের অনেক বিষয়গুলো আপনারা অবগত নয়। সেই বিষয়গুলো যদি আপনারা অবগত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের প্রতিষ্ঠানে আমরা গিয়ে হয়তো ট্রেনিংও করে দিয়ে আসতে পারি যে এই খাতাপত্রগুলো রাখবেন। তাহলে কি হলো, আপনি অবগত হলেন বিষয়টুকু, আপনি আপনার কমপ্লায়েন্সগুলো মেনটেন করলেন। ভবিষ্যতে যদি ভ্যাট অডিট হয়েও থাকে, আপনি আপনার খাতাপত্র রেডি থাকলে আপনি মোটামুটি মেন্টালি একটু ফ্রেশ থাকবেন। বিষয়টা হলো এই, মানে ভ্যাটটা চলতেছে ম্যানেজমেন্ট করে, আসলে ম্যানেজমেন্ট করে কখনো ভ্যাট চলে না। আপনি অফিস ম্যানেজমেন্ট করে অফিস ম্যানেজমেন্ট করে চলতেছেন দীর্ঘদিন যাবত, যখন একটা বড় ধরনের পেনাল্টির মধ্যে সম্মুখীন হবেন তখন কিন্তু ম্যানেজমেন্টে কোনো কাজ হবে না। এজন্য টুডে টুমোরো আপনাদেরকে কিন্তু ভ্যাটের খাতাপত্র মেনটেনের মধ্যে আপনাকে আসতে হবে, খাতাপত্র রাখতেই হবে, ভ্যাটের বিষয়গুলো জানতেই হবে। অতএব এখন থেকেই শুরু করেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, খাতাপত্র রাখার চেষ্টা করেন। এবং ব্যবসায়ীরা কীভাবে রাখবেন, 15% প্র্যাকটিস করলে কী হবে, রিডিউস রেটে প্র্যাকটিস করলে কী হবে, এই বিষয়গুলো আমাদের চ্যানেলে অনেক ভিডিওগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে থাকেন। অথবা যদি কোনো কোঅপারেশন লাগে, মনে হয় যে আপনার প্রতিষ্ঠানটা ভ্যাট বিষয়ে অনভিজ্ঞ বা কাজ ওইভাবে মেনটেন করতে পারছে না, খাতাপত্র ঠিকমতো রাখতেছে না, সে বিষয়গুলো একটু ট্রেনিং হলে খুব ভালো হয়, আপনারা আমাদেরকে ইনভাইট করেন, ইনশাল্লাহ আপনাদেরকে ট্রেন আপ করে দেবো। আপনার প্রতিষ্ঠানে হয়তো 5 জন 10 জন মিলে আপনারা একত্রিত হবেন, আমরা ট্রেনিং করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। মূল বিষয়গুলো আপনারা জানবেন, পাশাপাশি যে খাতাপত্রগুলো রাখতেছেন সেগুলো হয়তো আপনারা যোগাযোগ করলে আমরা টাইম টু টাইম হয়তো মনিটরিং করব, দেখব, চেক করব, যে মোটামুটি একটা ইয়াতে থাকবে। মানে মূল কথা হলো ভ্যাটের বিষয়টা এমন নয় যে আপনি একটা জিনিস শিখে বসে থাকলেন, এটা টাইম টু টাইম প্রতি মাসেই কিন্তু একটা করে এসআরও, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, এগুলো কিন্তু আসতেই থাকে, প্রতি মাসেই কিন্তু অ্যামেন্ডমেন্ট, কারেকশন, সংশোধন, এরকম বিষয়গুলো আসতে থাকে। তার মানে এই না যে আপনি একটা ট্রেনিং নিয়ে ভ্যাট সব শিখে ফেলেছেন, তা কিন্তু নয়। তার মানে আপনি ট্রেনিং নিলেন, নেওয়ার পরে কাজ করতে থাকবেন, করতে করতে আবার মাঝখানে আবার 2 মাস 5 মাস পরে আবার একটা ট্রেনিং করেন, বা একটা ট্রেনিং সেশনের আয়োজন করেন, যে নতুন কোনো অ্যামেন্ডমেন্ট আসছে কিনা, কোনো কারেকশন আসছে কিনা, নতুন কোনো রুলস রেগুলেশন আসছে কিনা, সেগুলো আমাদেরকে অবগত করেন, আবার রিভাইজ হয়ে যাক। মূল কথা হলো ইনকাম ট্যাক্স ভ্যাট কিন্তু এমন নয় যে আপনি একটা ট্রেনিং নিয়েছেন, একবার আইন পড়েছেন, একবার শিখে ফেলেছেন, একবারে সব কিছু মহাভারত শুদ্ধ করে ফেলেছেন, তা কিন্তু না। এটা টাইম টু টাইম প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকবে, নতুন নতুন আইন আসবে, নতুন নতুন চেঞ্জ আসবে, চেঞ্জের সাথে আপনাকে আপডেট থাকতে হবে, বিষয়টাই। যাই হোক, সম্বন্ধে শুধু অনেক কিছু বলেছি, আশা করছি আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এতটুকু থাকবে, আপনার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করলে আপনি যে ভুলগুলো করেছেন, আপনি যে ক্ষতির শিকার হয়েছেন, অন্যজনে এই ক্ষতির শিকার না হয়। আপনারা ফেসবুক পেজ অথবা লিঙ্কডইনেও জয়েন করতে পারেন, আমাদের পেজগুলোতে শেয়ার করা হয়, পেজগুলোতে ভিডিও দেওয়া হয়, পাশাপাশি পোস্ট করা হয়, এমসিকিউ কিছু কোশ্চেন দেওয়া হয়, প্রিপারেশনমূলক কিছু রিলস ভিডিও দেওয়া হয়, এরকম অনেক ভিডিও দেওয়া হয়, সেখানে জয়েন করেও আপনি উপকৃত হতে পারেন। যাই হোক, সম্বন্ধে শুধু কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।